কুয়েতের কাছে $2 বিলিয়ন টাকার অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র। এখানে কিন্তু 2 মিলিয়ন না, 2 বিলিয়ন, মিসিভ নাম্বার অফ অ্যামাউন্ট। এখন প্রশ্ন হচ্ছে, হঠাৎ করেই কেন কুয়েত এত মিসিভ নাম্বার অফ অ্যামাউন্ট দিয়া, মোটা অঙ্কের টাকা দিয়ে তারা অস্ত্র কিনতেছে, এবং যুক্তরাষ্ট্র কেন অনুমতি দিল? কারণ হচ্ছে, আপনারা তো জেনে থাকবেন, ইরান কিন্তু কুয়েতের উপর একটা স্ট্রংলি ভাবে এবং শক্তিশালী ভাবে কিন্তু একটা হামলা চালাইছে, এবং কুয়েতের যে অন্যতম পপুলার একটা এয়ারপোর্ট ছিল, সেখানে কিন্তু সেই হামলাটা চালাইছে, এবং এটার কারণে তাদের যে এয়ারপোর্টটা আছে সেটা টোটালি ভাবে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এমন ভাবে আঘাত হানছে কুয়েতের এই বিমানবন্দরে ইরান, সেখানে কিন্তু এই আঘাত হানার কারণে কিন্তু তাদের বিমানবন্দরটা বন্ধ করে দেওয়ার জন্য বাধ্য হয়েছে, অর্থাৎ বিমান চলাচল করার উপযোগী কিন্তু ছিল না। সো ইরান কিন্তু খুবই স্ট্রংলি ভাবে হামলা চালাইছে, এবং কুয়েত চিন্তা করতেছে যে আমাদের যে অস্ত্রগুলো আছে, সেই যে পরিমাণ অস্ত্র দরকার কোনো একটা কান্ট্রির বিপক্ষে যুদ্ধ করার জন্য, সেই পরিমাণ কিন্তু অস্ত্র বা গোলা বারুদ বা হচ্ছে মিসাইল কোনো কিছুই নাই। সো সেদিক থেকে চিন্তা করে কুয়েত চিন্তা করতেছে, আমরা যুক্তরাষ্ট্র থেকে $2 বিলিয়ন অস্ত্র কিনবো। এখন এই যে অস্ত্রটা কিনবো, এটার অনুমতিও কিন্তু জিতে যুক্তরাষ্ট্র, কারণ যুক্তরাষ্ট্রের সাথে কিন্তু কুয়েত এক আছে, অর্থাৎ ইনভলভ আছে। এখন যুক্তরাষ্ট্র যখন কুয়েতকে হেল্প করতে পারে, তাহলে কিন্তু এটা যুক্তরাষ্ট্রের জন্য কিন্তু মানে প্লাস পয়েন্ট হইতেছে, এবং যুক্তরাষ্ট্রও চাইবে যে তাদেরকে যতটুকু সম্ভব অস্ত্র প্রোভাইড করার জন্য। এখন কুয়েত কিন্তু এতটা শক্তিশালী কোনো কান্ট্রি না, যেমন ইরান বলেন, ইসরায়েল বলেন, যুক্তরাষ্ট্র বলেন, এবং হচ্ছে মধ্যপ্রাচ্যের যে অন্য যে কান্ট্রিগুলো আছে, সেগুলো কিন্তু বেশি শক্তিশালী না, যেমন সৌদি আরব বলেন, মালয়েশিয়া বলেন, সংযুক্ত আরব আমিরাত বলেন, কুয়েত বলেন, এই কান্ট্রিগুলো কিন্তু অতটা মানে শক্তিশালী বলতে হচ্ছে অর্থনৈতিক দিক দিয়ে মোটামুটি আছে, বাট তাদের যে যুদ্ধ করার জন্য, ইরানের বিপক্ষে যুদ্ধ করার জন্য যেন একটা শক্তি দরকার বা ইকুইপমেন্ট দরকার, বা হচ্ছে যে ইকুইপমেন্ট গুলো দরকার, সেই ইকুইপমেন্ট গুলো তাদের কাছে কিন্তু নাই। সো কুয়েত এখন চিন্তা করতেছে, আমাদের ইকুইপমেন্ট আরো বাড়ানো দরকার, অর্থাৎ অস্ত্র কিন্তু কারো মজুত করা দরকার, কারণ অন্য কোনো কান্ট্রি যদি হঠাৎ করে কুয়েতের উপর এভাবে হামলা চালায়, যাতে করে সেগুলোকে প্রতিহত করা যায়, এটার কারণে কিন্তু তারা হচ্ছে এই মিসিভ নাম্বার অফ অ্যামাউন্ট দিয়ে কিন্তু যুক্তরাষ্ট্র থেকে এই অস্ত্রগুলো কিনতেছে। এখন এই অস্ত্রগুলো কিনে তারা মজুত রাখতেছে, হয়তো বা নেক্সট টাইম যদি কোনো কান্ট্রি, যেমন ধরেন ইরানে যদি আবার হামলা চালাই কুয়েতের উপরে, তাহলে হয়তো বা কুয়েত আবার পাল্টা আক্রমণ করবে। কারণ যেমন ধরেন সৌদি আরবের কিন্তু কুয়েতের দিন হামলা চালায়, সৌদি আরবের উপর যদি ইরান হামলা চালায়, তাহলে সৌদি আরব কিন্তু সরাসরি ইরানের উপরে হামলা চালায় না, কারণ জানে সৌদি আরব দিন সরাসরি ইরানের উপরে হামলা চালায়, তাহলে ইরানের সাথে জীবনও পারবে না, জিন্দিগিতেও পারবে না, কারণ ইরান কয়েকদিন যদি যুদ্ধ কন্টিনিউ করে সৌদি আরবের উপরে, সৌদি আরব ধ্বংস হয়ে যাবে। এরকম মধ্যপ্রাচ্যের আরো যে কান্ট্রিগুলো আছে, সেগুলোও কিন্তু সেম কাহিনী। সো কুয়েতেও কিন্তু সেই দিক থেকে চিন্তা করে তার অস্ত্রগুলো কিনতেছে, যাতে করে কঠিন যদি কোনো সিচুয়েশন ক্রিয়েট হয়, যদি ইরান বারবার একই সাথে যদি আক্রমণ করতে থাকে, তখন তাদের কান্ট্রি তো বাঁচাইতে হবে। এটার কারণেই কিন্তু যুক্তরাষ্ট্র থেকে $2 বিলিয়ন